নমস্কার। তো আমরা আগের দিন যেখানে শেষ করছিলাম তারপর থেকে আজকে আমরা শুরু করব। অর্থাৎ আমাদের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টির নাম হলো তড়িৎ ক্ষেত্র। এবং এই তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের আগের দিন দেখেছি দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ যদি হয়, এফের মান হয় 1/4πε0 Q1 Q2/r² আর ক্যাপ, যেটি হলো কুলম্বের সূত্র। দেখব সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি উপরিপাতের নীতিতে কি বলা হয়েছে না, যদি কোনো সংস্থাতে অসংখ্য পরিমাণে আধান থাকে, যেমন এখানে যদি Q1 Q2 Q3 Q4 এরকমভাবে যদি আমাদের n সংখ্যক আধান থাকে Qn, তো যে কোনো একটি আধানের উপর Q1 এর উপর ক্রিয়াশীল বল বাকি আধানের দ্বারা, অর্থাৎ আমরা বলতে পারি Q1 আধানের উপর Q2 Q3 Q4 সমস্ত আধানের দ্বারা ক্রিয়াশীল বল যদি আমরা F1 দ্বারা চিহ্নিত করি, তাহলে প্রথম হবে 1-এর উপরে 2-এর দ্বারা 4πε0 আর 1 2 তার হোল স্কোয়ার আর 1 2 ক্যাপ। 1-এর উপরে 3-এর দ্বারা 4πε0 আর 1 3 হোল স্কোয়ার আর 1 3 ক্যাপ প্লাস ডট ডট ডট। অর্থাৎ 1 নম্বর আধানের উপরে 2 নম্বরের আধানের দ্বারা প্লাস 3 নম্বর আধানের দ্বারা 1 নম্বরের উপরে, 2-এর দ্বারা 1-এর উপর, 3-এর দ্বারা 1-এর উপর, 4 নম্বর আধানের দ্বারা 1-এর উপর। এইভাবে সমস্ত আধানের দ্বারা Q1 আধানের উপর যে প্রযুক্ত বল তাদের ভেক্টর যোগ টি হবে আমার রেজাল্টেন্ট ফোর্স বা লব্ধি বল 1 নম্বর আধানের উপরে। একই রকমভাবে আমরা 2 নম্বর আধানের উপরে যখন বল বের করব, সেক্ষেত্রে আমরা দেখব যে 2 নম্বর আধানের উপরে Q1 আধান কত বল প্রয়োগ করছে, Q3 আধান কত বল প্রয়োগ করছে, Q4, এইভাবে সমস্ত আধানের দ্বারা Q2-র উপরে যে বলগুলো বেরোবে তাদের এলজেব্রাইক মানে হচ্ছে ভেক্টর সামটি হলো Q2 আধানের উপরে মোট প্রযুক্ত বল। এটিকেই আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন আর উপরিপাতের নীতি বলে থাকি। অর্থাৎ যদি আমরা এটাকে জেনারেলাইজ করি যে আয়েত আধানের উপরে ফোর্স অন আয়েত আধান, দ্যাট ইজ Fi ইজিকেস টু কত হবে না, 1-এর দ্বারা আয়ের উপরে, 2 নম্বর আধানের দ্বারা আয়ের উপরে ফোর্সটি, 3 নম্বর আধানের দ্বারা আয়েত পার্টিকেলের উপরে ফোর্স, অ্যান্ড সো অন। দিস গিভস দ্য টোটাল রেজাল্টেন্ট ফোর্স। আর তো সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি বোঝার জন্যে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুগুলিতে প্রত্যেকটিতে কিউ পরিমাণে আধান নেওয়া হলো, কিউ কিউ কিউ, এবং তাদের মধ্যমাত্র যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে একটি আধান একক ধনাত্মক আধান রাখা হলো +1 পজিটিভ। এখন একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল এ বি সি, তাহলে এ বিন্দুর আধানের দরুন ও বিন্দুতে থাকা একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বল কিউ ইন্টু 1/4πε0 r²। এই দূরত্বগুলিকে আমি প্রত্যেকটিকে আর হিসাবে ধরে নিলাম, এবং বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়, √3/2 ইন্টু বাহু এ। এখন আমরা জানি যে এই মধ্যমা যেটি থাকে সেটি এই বিন্দুতে, যেটি 3টি মধ্যমা যেখানে ছেদ করে এই বিন্দুতে 2:1 অনুপাতে ছেদ হয়। অর্থাৎ ও থেকে এ বিন্দুতে যদি হয়, সেক্ষেত্রে ও এ এর মান হবে 2/3 ইন্টু এইচ, দ্যাট ইজ 2/3 ইন্টু √3/2 ইন্টু এ, और ए कैंसिल √3 a/√3। অর্থাৎ আর এর মানটি বেরোলো, আর যে মানটি সেটি হচ্ছে a/√3। এ বিন্দুতে থাকা আধানের দরুন ও বিন্দুর আধানের উপর ক্রিয়াশীল বল কিউ
ইন্টু 1 কুলম্বের সূত্র প্রয়োগ করছি 4/ε0 আর স্কোয়ার। এর ডিরেকশন কোন দিকে হবে? এটা যেহেতু ধনাত্মক, এটা ধনাত্মক, তো এই বলের মান হবে এই দিকে। এটা হচ্ছে F1। সিমিলারলি বি বিন্দুতে থাকা বলের মানও সিমিলারলি একই হবে এবং তার দূরত্ব, তার ডিরেকশন হবে এইদিকে। এবং সি বিন্দুতে থাকা আধানের দরুন ও বিন্দুর উপর ক্রিয়াশীল বলের মান হবে F3। এখানে F1 এবং F2 এবং F3 এই তিনটি ফোর্সেই কিন্তু মানের দিক থেকে সমান, 4πr কিউ ইন্টু 1 ডিভাইড বাই 4πε0 আর স্কোয়ার। এখন লব্ধি যদি বের করতে হয়, ও বিন্দুতে এই তিনটি বলে যদি লব্ধি, এখানে পুরো কোণটি হলো 60 ডিগ্রি, অর্থাৎ এটি 30 ডিগ্রি, এইটিও 30 ডিগ্রি, 30 যদি 60 হয় তাহলে এই কোণটি 120 ডিগ্রি। F3 এবং F2 এই দুটি ভেক্টরের লব্ধি আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি বের করি তাহলে এই লব্ধিটি হবে এফ আর যদি বলা হয় √ওভার F2 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার প্লাস 2F2 F3 কস অফ, যেহেতু এই কোণটি 120 ডিগ্রি অর্থাৎ এটি বিপ্রতীপ কোণ, এটিও 120 ডিগ্রি হবে। এবং F2 F3 মান সমান, আমি ধরে নিচ্ছি F2 F3-কে F, অর্থাৎ এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ স্কোয়ার কস 120 ডিগ্রির মান -1/2। সেক্ষেত্রে এখানে থেকে এফ স্কোয়ার ক্যান্সেল হবে, এফ বেরিয়ে আসবে। অর্থাৎ F2 এবং F3 রেজাল্টেন্ট লব্ধিটি যেটি কাজ করছে কোন দিকে? ও থেকে এর দিকে। আবার কিউ বিন্দুতে থাকা আধান এ বিন্দুতে থাকা আধান কিউ, এই কিউর দরুন ও বিন্দুর উপরে বলটি কোন দিকে কাজ করে? নিচের দিকে। তাহলে F1 এবং Fr এই দুটি বল কি হচ্ছে না সম্পূর্ণভাবে বিপরীতে ক্রিয়া করছে এবং এদের মানও কি হচ্ছে না সমান। সুতরাং রেজাল্টেন্টটা কত হবে? টোটাল ফোর্সটা কত হবে? F1 মাইনাস Fr, দুটো সমান হওয়ার কারণে 0 ফোর্স কাজ করবে। সুতরাং আমরা এখানে একটা উপরিপাতের নীতি দেখলাম যে এখানে ও বিন্দুতে থাকা যে আধানটি রয়েছে তার উপরে বাকি আধানের দরুন যে বলগুলি, তাদের মানগুলো বের করবার পর তাদের কী করতে হবে না ভেক্টর যোগ করতে হবে। আমি এখানে এদের ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের যে ফর্মুলা রয়েছে সেটি ব্যবহার করে যোগ করে রেজাল্টেন্টটি বের করলাম। এবং এই বিন্দুতে থাকা আধানের দরুন এর উপরে যে ফোর্সটি সেটা আগে থেকে এই ডিরেকশনে কাজ করছে, আর এদের দুজনের দরুন এই ডিরেকশনে, এই দুটো ফোর্স সমান এবং বিপরীত হয় এই বিন্দুতে কোনো রকম বল ক্রিয়া করবে না।